অবস্থা দেখো, ওইটুখানে চেয়ার নিয়ে খেতে বসছে, নিজের প্লেটটাও দেখতে পাচ্ছে না। পোষকালী পুজো হচ্ছে আর এখানে এই যে প্যান্ডেল মন্দির আছে, মন্দিরের সামনে গেট করেছে, বেশ সুন্দর। তো আমি তো বলেছি আমার মতো করে যেটা সত্যি সেটা, আর অনেকে বিশ্বাস তো করতে পারছে না, তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি সকাল সকাল মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে। আর এই যে হ্যাঁ, স্কুলে সবাই পড়তেই যায় বাবা, এরকম করে বলার কিছু হয়নি। তো কিষাণু রেডি হয়ে গেছে, বাবু রেডি হচ্ছে, 9:05 বেজে গেছে। তো যাবে ওই 9:10-15 নাগাদ বেরোয় বাড়ি থেকে। ওই যে টোটো এসে দাঁড়িয়ে আছে ওখানে, বাবু রেডি হচ্ছে। তুমি রেডি তো? খাওয়া হয়ে গেছে? দাঁত মেজেছো সকালে? কি খেয়েছো? ডিম খেয়েছো? টিফিন নিয়েছো? টিফিন কি নিয়েছো? টিফিন তলার বিদ্যুৎ। আর এখন সকাল বেজে গেছে 9:09। বাবা এদিকে রেডি হচ্ছে, তারপরে কিষাণু আর বাবু বেরিয়ে যাবে স্কুলের জন্য। তো এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি। তো মনে হচ্ছে না আজকে রোদ্দুর উঠবে বলে, কারণ চারিদিকে কুয়াশা আর কীরকম একটু মেঘলা মেঘলা কি এরকম একটা ব্যাপার। হ্যাঁ বাবা, দাদাকে ডেকে নিয়ে আসলে? তো কিষাণু স্কুলে যাবে বলে খুব উৎসাহিত। ওর কথা যাই হোক, তো সকালবেলা এরকম ওয়েদার, তো মনে হচ্ছে আজকে ঠান্ডাও পড়বে বেশ, আর বেশ রোদ্দুরটাও হবে না মনে হয়, কারণ এই সকাল 9:10 বেজে গেল, এখনো পর্যন্ত এরকম ওয়েদার। তো যাই হোক, মার তো শীত টিত কিছু নেই, ওই শাড়ি পরে ওরকমভাবেই থাকে। কী করে তা কি জানি, শীত টিত করে না নাকি। তো যাই হোক, আমিও একটা দুটো গেঞ্জি পরে নিয়েছি, ভেতরে একটা বাইরে একটা, তাড়াহুড়ো করে সকালবেলায় আজকে বিছানার থেকেই এডিটিংটা শুরু করেছি। তো এডিটিং করে কোনো রকম বেরিয়েছি, আর সাথে সাথে এটা সামনের উপরে পেয়েছি, এটা পরে নিয়েছি এই গেঞ্জির উপরে। তো যাই হোক, বাজারে যেতে হবে। আজকে কী বার? মঙ্গলবার। মঙ্গলবার বিউ বিউ। টাটা 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 টাটা। তো আজকে অনেকদিন পরে আবার একটু চিকেন এনেছি, চিকেন। তো চিকেন তো খুব একটা ভালো খাই না, তবুও আনলাম, আর বাবুর জন্য একটু ঢেলা মাছ এনেছি। তো সকালে ব্রেকফাস্ট করে এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। পেঁয়াজ রসুন এগুলো নিয়ে আসলাম, এগুলো আবার দ্বিতীয়বার আবার বাজারে যেতে হয়েছে আমাকে। তো অনেকদিন পর মাংস আনলে এটাই হয়, পেঁয়াজ থাকে না, রসুন থাকে না, জানাও থাকে না। ওই যে এসে গেছে কিষাণু মিত্র। মানে হলদিরামের সোনপাপড়ি এনে রেখে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল পরে, তো মনে ছিল না, আজকে হঠাৎ করেই মনে পড়ে গেল, তাই এত নেওয়া একটা নেওয়া না না, ঠিক আছে। এক বাক্স হলদিরামের সোনপাপড়িটা বেশ ভালোই লাগছে। চিকেন রান্না হয়ে গেছে, একটু টেস্ট করতেই হবে।
टेस्ट करना बनता है चिकन टेस्ट। এইটুকু 2 পিস চিকেন। অনেক কষ্টে রোদ্দুর এসছে, রোদ্দুরের মজা তো নিতে হবে। এই দাঁড়া দেবো চিকেনের মাথা, খেতে ভালো লাগে না। এনে 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 আমি বসবো। দেখো কেন এখন জুতো পরে কোথায় যাবা তুমি? কিষণের খাওয়া হয়ে গেছে, স্নান তো হয়েছে, স্নান করে খাওয়া হয়ে গেল। ভাত খেলো? খেয়েছো ভাত? তুমি জুতো পরে কোথায় যাচ্ছ এখন? জুতো পরছো কেন? মেলা কোথায়? কে কে যাবে? কে যাবে? কার সাথে যাবা তুমি? বউ আজ যাবে বলে যায়? তুমি কি একা একা যাচ্ছ? আর আমাদের এই কুকুরটার বাচ্চা ছিল 7টার মধ্যে, আর এখন মাত্র একটা আছে। পাড়ার ছেলেরা বাকি সব চুরি করে নিয়ে চলে গেছে। তো এই হচ্ছে আতপ চাল, কালকে যেগুলো ভাঙিয়ে নিয়ে এসেছি। তবে এই যে মিনিকেট চাল দিয়ে আমরা করেছি, তো মিনিকেট চাল দিয়ে অ্যাকচুয়ালি এটা করাটা ঠিক না। এই আতপ চাল করার জন্য আলাদা চালই আছে। তো এখন আমাদের যেটা ছিল সেটা দিয়ে তো করবো। আসলে এই চালের মধ্যে থাকে হচ্ছে কুড়ো মেশানো, পুরোপুরি পরিষ্কার তো হয় না, তো সেই কারণে একটু ঝেড়েই নেওয়ার দরকার। আর এই জন্যই নিয়ে এসছি, নাহলে তো একবারে গুঁড়ো করেই নিয়ে আসতে পারছি। সকাল সকাল মানে ভিডিও পাবলিশ করে একদম রেডি, তো সেই কারণে আমিও একটু ফ্রি আছি আজকে, মাথায় টেনশনও কম। তবে আছে, কাজ আছে। আচ্ছা, এটা গর্ত করার দরকার কেন? ওই যে আলু লাগানো তার মধ্যে যে ছাই দিতে হবে, দিয়ে ছায়ের মধ্যে তো আমাদের এই যে মানে পাড়াতেই পাশেই যে বটতলা বাজারে আমি যাই দোকানে, মানে যে বসে টসে বন্ধু বান্ধবের দোকান আছে, তো ওখানেই হচ্ছে পোষকালী পুজো, আর ভীষণ মানে বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো পুজো আজকে, তারপরে লাগাতার অনুষ্ঠান আছে কয়েকদিন, স্টেজ করেছে, দারুণ প্রোগ্রাম আছে। আমাদেরই পুজো ধরো, তো গান চলছে ওখানে, আজকের থেকে পুজো শুরু। তো নিচের ঘরটা এলাম, আর এখানে না 2 কোট করে পুট্টি লাগিয়ে তো 2 দিন ধরে ছুটি। তো ভাবো এরকম করলে আবার কি কাজ হবে? আমাদের সব মিস্ত্রিরা এরকমই করে, কদিন কন্টিনিউ করলো, করে নিয়ে এবার পরপর 2 দিন ছুটি হয়ে দিল। তো দেখা হলে বলি, তো বলে যে হ্যাঁ আজকে এই সমস্যা ওই সমস্যা, কন্টিনিউ এই খাটনির কাজ তো অ্যাকচুয়ালি তো কন্টিনিউ করতে পারে না। তো কখনো কখনো একটু ছুটি লাগে, খাটনির কাজ এরকমই হয়। তো যাই হোক, আমিও বুঝি, তো তাদেরকে একটু বলে করাতে হয়, তবুও একেবারে না বললেও হয় না। তো যাই হোক, আর আমাদের যে রাজমিস্ত্রি খুব প্রয়োজন, কারণ এই যে বাকি ঘরগুলোতে যে মার্বেল বা টাইলস লাগিয়েছে ওর গোড়াগুলো প্লাস্টার করার দরকার, তারপরে সিঁড়ির এই সাইডটা, এগুলো না করলে রং টোটাল করা যাচ্ছে না। তো বলছি দেখা যাক কি করে।
তো ঘরটর তো দেখতে ভালোই লাগছে এখন পট্টিমটি করে। তো দেখা যাক কবে কমপ্লিট হয় সেই আশায় আছি। আর তোমরা অনেকেই বলছো কবে কমপ্লিট হবে, সেই আশায় তোমরাও বসে আছো। আমাদের খুশিতে তোমাদেরও খুশি হয় সেটা জানলে না সত্যি মনের দিক থেকে খুব আনন্দ পাই, যে আজকে কত মানুষ আমাদের জন্য ভাবে, আমাদের জন্য করে, এবং আমাদের খুশিতে তারা খুশি হয়ে থাকে। তো এটাই জীবনে বহুত বহুত বড় কিছু পাওয়া। দুটো বাজেনি এখনো, তবে 1:55 বাজে, দুটো বাজতেই গেল। তো স্নান করার টাইমটা কিন্তু আমি আগেই নিয়ে এসেছি, আর পিছাতে চাই না। তো সেই জন্য কোনো কম্প্রোমাইজ নয়, একদম টাইম টু টাইম স্নান, খাওয়া দাওয়া। ওটা পায়খানা গেছে ওই জায়গাটা পটি করবার, পায়খানা নেই কিন্তু পায়খানা ওষুধ দেয় তো। দাঁড়া আগে ছিল না বাবা। তো স্নান করে চলে এসেছি, আর কিষানুর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। তোকে একটু লেবু রস করে দিই, এইটা এরকম করে লাগে। ঘুরাও। ভালো হয়েছে? মিষ্টি হচ্ছে তো? ওইটা না, আরেকটা আছে না, ওইটা নিয়ে এসো। বাবুর জন্য ভেড়া মাছ ছিল, বাবু খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি করতে গিয়েও আচ্ছা 3টে বেজে গেল। স্নান করেছি দুটোর সময় করলাম। আস্তে আওয়াজ করিস না রে বাবা। মাংস সরো, বসো বসো বসো, এখানে বসো, তোমার মাংস দেবো। তুমি মাংস খাবা? তুমি ভাত খেয়ে নিয়ে যাও, তোমার মাংস খাওয়া হয়ে গেছে, তুমি আর খাওয়া না, ঠিক আছে? ওই ভাতটা মাখায় ঝোলটা মাখায় দিয়ে দাও। বসো বসো বসো, ওই শুধু মাংস বাবা দেবে। যাও। ঝোল খেলে তোমার আবার ঝাল লাগে নাকি? বুঝতে পেরেছো কি বলেছে? ঠিক আছে, এখানে বসে খাও। এখানে বসে একসাথে খাই। একসাথে ভালো তো। নিয়ে নিলাম তাহলে। হ্যাঁ ওকে, ঠিক আছে। তুই আর আমি তো খাবো।
মাংসের ঝোলের কালারটা তো সেই দারুণ কালার। এই তো হয় মাঝখানে উঁচু না। মাংসের টেস্ট তো মনে হয় ভালো হয়েছে, গন্ধটা ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে। অবস্থা দেখো, ওইটুখানে চেয়ার নিয়ে খেতে বসছে, নিজের প্লেটটাও দেখতে পাচ্ছে না। প্লেটের মধ্যে মাংস আছে কিনা জানিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে খা তার থেকে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বাবু। কোন দেশের লোক? সেখানেই ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে পুরনো ঠাকুর, নতুন ঠাকুর আবার আনবেন, সারা বছরই থাকে ঠাকুর। তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর তারপরে কয়েকটা প্রমোশনের কাজ ছিল সেগুলো করলাম। তো এখন আবার এই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে, এখন সন্ধে হয়ে গেছে। বাবা 7টা বেজে গেল, সন্ধে, বাবা সন্ধে পার হয়ে রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক দিন ধরে চাপ ছিল, মানে এই দেখলাম সেদিনকে কিছু কাজ এসছে, তো সেই কাজগুলো কমপ্লিট করতে মানে খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আজকে কাজগুলো করে নিলাম। আর হ্যাঁ, সীমাদির শাশুড়ি মারা গেছেন, এই খবরটা আমি পেয়ে সত্যি খুব খারাপ লাগছে। তার আত্মার শান্তি কামনা করি আমরা সবাই, আর তোমাদেরকেও বলবো তার শাশুড়ি মায়ের আত্মার শান্তি কামনা করো সবাই। তো যেখানেই থাকুক তিনি যেন খুব ভালো থাকেন, আর পরবর্তী জীবনে যেন অনেক সুখী হন। তো সীমাদি তো বেরিয়ে গেছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। শ্বশুরবাড়ি তো আর এখানে নয়, তার কি যেন জায়গাটার নাম ভুলে গেছি, ওই শিলিগুড়ির কাছাকাছি। যাই হোক, সেখানে গেছে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। তো অবশ্যই তার যখন কাজ হবে তখন অবশ্যই তার পাশে থাকবো, কারণ সে সময় যেহেতু আমার পাশে থেকেছে, অবশ্যই তার পাশে থাকবো, কখনো ভুলবো না তার উপকার। কারোরই না, শুধু তার বলে না, কারোরই উপকার আমি কখনো ভুলি না। আর এই যে বই পড়তে পড়তে স্যার শুয়ে পড়েছে, মানে দুপুরে যেহেতু ঘুমায় না, সেই জন্য এই যে ওটাকে, এই যে বই পড়াচ্ছিল মা বসে, আর আমি কাজ করছিলাম। তো করতে এই যে দুধ খাইয়ে দিয়েছে, বিস্কুট খাইয়ে দিয়েছে, তারপরে এই যে শুয়েছে। তো আবার দেখি রাত্রেবেলা উঠিয়ে তারপর ভাত টাত খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। তো চলো যাই, লাইট ফিটগুলো নিভাই, চলো। এই যে বটতলা বাজারে এই যে পোষকালী পুজো হচ্ছে, আর এখানে এই যে প্যান্ডেল, মন্দির আছে, মন্দিরের সামনে গেট করেছে, বেশ সুন্দর লাগছে। এখানেই হচ্ছে পুজো। তো বাড়ি চলে এসেছি, আর আজকে চিকেন দিয়ে রুটি, বাহ! রাত্রেবেলায় খাওয়াটা তো দুর্দান্ত হবে। তো বাবুর তো খাওয়া হয়ে গেছে, বাবু মাছের ঝোল দিয়ে খেয়েছে। সকালের মাছ এনেছিলাম, সেটাই ছিল, আর আমরা মাংস দিয়ে। কিষাণুর জন্মদিনের ছবিগুলো তো তোমাদেরকে দেখানো বাকি আছে। কি বলছো? যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন তো রাত্রি 10টা 20।
তো যাই হোক ভিডিওটা তো অনেকটা বড়ই হয়ে গেল। এবার ভেবেছিলাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই ওই কিষাণুর জন্মদিনের ছবিগুলো দিয়ে দেবো, কিন্তু মনে হচ্ছে না দিতে পারবো, তার কারণ ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। এবার ওটা দিতে গেলে অনেক অনেক বেশি বড় হয়ে যাবে, আধা ঘন্টার উপর হয়ে যাবে। সেটা অত বড় ভিডিও এটা ঠিক লাগে না, বোর লাগে, দেখতে ইচ্ছা করবে না তোমাদের। তো ভাবছি ওটা আলাদা একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সন্দীপ মিত্র চ্যানেলে, ঠিক আছে? পৌষ মাস চলে এসছে, আমাদের পিঠে খেতে হবে। তো পিঠে খাওয়ার জন্য চাল টাল সব রেডি হয়ে গেছে, এবার ওই চালটা ভাঙিয়ে নিয়ে আসলেই আর কি পিঠে তৈরি হয়ে যাবে। তো অনেকেই অনেক রকমের পিঠের রিকোয়েস্ট করেছো, দেখি এবার মা কি কোনটা পারে ভালো, তো সেটা সেই পিঠেগুলো তোমাদেরকে দেখাবে। আর তাছাড়াও প্রত্যেক বছর শীতের সময় আমরা কিন্তু বাড়িতেই বড়ি বানাই, তো সেটাও একটা ব্যাপার রয়েছে। তো কবে করবে মা সেটাই হচ্ছে ব্যাপার। আর চাল কুমড়ো কিন্তু আমাদের ঘরেই রয়েছে, তো চাল কুমড়োর ঝামেলাও নেই, এবার শুধু ডাল কিনতে হবে আর বানাতে হবে। আর এই বানানোটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মানে কষ্টের কাজ, মানে বানানোটা খুব কঠিন। মানে ওই যে ডাল কিনে নিয়ে আসতে হয় না, ডালের এই ছোকলা টোকলা ছাড়ানো টাড়ানো এইসব নিয়ে খুব একটা ভালো একটা ঝামেলা। তো যাই হোক, করতে তো হবে, খাটনি, কষ্ট না করলে কেষ্ট কি করে মিলবে বলো? তো বড়ি বানাতে, ঘরে যদি বড়ি খেতে হয় তাহলে তো কষ্ট করে বানাতেই হবে। তো মা তো বলেছে বানাবে, এবার একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো মেঘলা ওয়েদারে বানালে বড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে, মানে রৌদ্র যদি ঠিকঠাক না পায় তাহলে ভেতর থেকে গন্ধ হয়ে নষ্ট পচে টচে যেতে পারে। তো সেই কারণে ওই বানালে সাথে সাথে ওটাকে শুকিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ওয়েট করছি ওয়েদারটা একটু ভালো হোক, তারপরে ওটা বানানো হবে। আর সীমাদির শাশুড়ি মারা গেছেন আজকে খবর পেলাম, আর তোমাদেরকে পোস্ট তো করে দিয়েছে একটা। তো তার আত্মার শান্তি কামনা তো আমরা সবাই করি। আর যে খাটটা আমাদের বাড়িতে এসছে গিফট, তো আমি তো বলেছি আমার মতো করে যেটা সত্যি সেটা, আর অনেকে বিশ্বাস তো করতে পারছে না, তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, তাতে তো আমার কিছু করার নেই। তো যাই হোক, এরা এটা সামনের উপর দেখিয়েছি, দেখতে পেয়ে এদের রাতের ঘুম উড়ে গেছে। ক্যামেরার পেছনেও অনেক কিছু আছে যেগুলো আমরা বলিনি, তো সেগুলো জানলে হয়তো কি হবে জানি না। তো আরো এমন এমন কিছু আছে যেটা আমিও এখন পর্যন্ত জানি না। তো যাই হোক, অবশ্যই সে যদি দেখানোর মতন হয় দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন বাই বাই।